হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের এই ভিডিওতে তোমাদের ফোর্থ সেমিস্টারের পাশে পলিটিক্যাল সায়েন্স আছে। তো তোমাদের বিগত 3 বছরের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র এই ভিডিওতে আলোচনা তোমাদের 21, 22 এবং 23 তিনটে ইয়ারের যে প্রশ্নপত্র আলোচনা করব। আর তোমাদের বলছি, এই শর্ট কোশ্চেনের উত্তর আমি তোমাদের খুব তাড়াতাড়ি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা পারলে কিন্তু দেখে নিও, এবং খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু পলিটিক্যাল সায়েন্সের সাজেশন দিয়ে দেবো তোমাকে আমি। তোমরা কিন্তু পারলে দেখে নিও, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন, দেখো তোমাদের 2021 সালের প্রশ্ন, ছোট প্রশ্ন। আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির পার্থক্য কী? নেক্সট, আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বের সঙ্গে কেনেথ ওয়ালজের নাম যুক্ত? নেক্সট, আন্তর্জাতিক সম্পর্কে উদারনৈতিক আদর্শবাদী দৃষ্টিভঙ্গির দুই প্রধান প্রবক্তার নাম উল্লেখ করো। তারপর, ফেমিনিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থটির রচয়িতাকে। তারপর, ঠান্ডা যুদ্ধ কাকে বলে? তারপর, বিশ্ব ব্যবস্থা তত্ত্বে কেন্দ্র কাকে বলে? দাঁতাত কাকে বলে? কোন সালে বার্লিনের প্রাচীর ভেঙে যায়? ইউরোপীয় ইউনিয়ন কি? রোম চুক্তি কবে স্বাক্ষরিত হয়? নেক্সট, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে অস্ত্র প্রতিযোগিতার প্রেক্ষিতে স্টার ওয়ার্সের অর্থ কী? নেক্সট হচ্ছে, কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস এর কতজন সদস্য রাষ্ট্র আছে? তারপর, ভারতের পররাষ্ট্রনীতির দুটি নীতি উল্লেখ করো। নেক্সট, চীন রুশ মৈত্রী চুক্তি কবে স্বাক্ষরিত হয়? শেষ প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন প্রধান প্রবক্তার নাম উল্লেখ করো। এবার দেখো তোমাদের মডেল 1-এ তোমাদের 10 মার্কসের প্রশ্ন। দেখো, হ্যান্স জে মর্গেনথায়ের বাস্তববাদী তত্ত্বের 6টি নীতি উল্লেখ করো। নেক্সট, আন্তর্জাতিক সম্পর্কের আলোকে নয়া উদারবাদের গুরুত্ব আলোচনা করো। পরের দেখো মডেল 1-এর 15 মার্কসের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কে বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বটির প্রাসঙ্গিকতা আলোচনা করো। নেক্সট, দ্বিতীয় ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে দাঁতাতের বিবর্তন ও বিশ্লেষণ করো। এবার দেখো মডেল 2-র 10 মার্কসের প্রশ্ন। প্রথম প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তির কারণরূপে সোভিয়েত ইউনিয়নের পতনের ইতিহাস বিশ্লেষণ করো। নেক্সট, আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষিতে ইউরোপিয়ান ইউনিয়নের বিকাশের ধারা সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট, 15 মার্কসের প্রশ্ন তোমাদের একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে চীন এবং জাপানের গুরুত্ব বিশ্লেষণ করো। লাস্ট প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম নির্ণায়ক রূপে ইতিহাস, অর্থনীতি এবং আদর্শের গুরুত্ব মূল্যায়ন করো। আর যারা ইংলিশ ভার্সন আছো তাদের প্রথমে আমি তোমাদের 1 নম্বরের প্রশ্ন তোমাদের দিয়ে দিচ্ছি, তারপর তোমাদের কিন্তু আমি মডেল 1 এবং মডেল 2 যে প্রশ্নপত্র সেটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবারে আসবো তোমাদের যে 2022 সালের প্রশ্নপত্র, তো সেটা নিয়ে আলোচনা করবো। তবে তোমাদের বলবো, তোমরা কিন্তু 2022 সালের প্রশ্নপত্র তোমরা কিন্তু ফোকাস করবে, কারণ তোমাদের কিন্তু সাজেশান 2022 থেকে ম্যাক্সিমাম কিন্তু সবাই দেবে, কারণ 2022টাই তোমাদের কিন্তু বেশি ইম্পর্টেন্ট এই বছরের জন্য। তো তোমরা কিন্তু 2022 সালের প্রশ্নপত্র তোমরা কিন্তু ভালো করে পড়বে, কারণ এখান থেকেই তোমাদের কিন্তু 75% তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, তো দেখো তোমাদের 2022 সালের প্রশ্নপত্র। দেখো, ওয়েস্টফেলিয়ার চুক্তি কবে স্বাক্ষরিত হয়? নেক্সট, হ্যান্স জে মর্গেনথাউ রচিত একটি গ্রন্থের নাম উল্লেখ করো। নেক্সট, নয়া বাস্তববাদ তত্ত্বের একজন প্রবক্তার নাম উল্লেখ করো। তো তোমরা কিন্তু এখনও চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করছো না, প্লিজ তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের নির্ভরশীলতার তত্ত্বের একজন প্রবক্তার নাম উল্লেখ করো। ট্রুম্যান নীতি কাকে বলে? কিউবার সংকট কোন সালে হয়? নেক্সট হচ্ছে, ধ্রুপদী বাস্তববাদ অনুসারে রাজনীতির মূল ধারণা কী? নেক্সট, দ্বিতীয় ঠান্ডা যুদ্ধ কবে শুরু হয়? তারপর, ঠান্ডা যুদ্ধের অবসানের একটি কারণ উল্লেখ করো। গ্লাসনস্টের প্রবক্তাকে। পঞ্চশীল নীতি কী? নেক্সট, ব্রেক্সিট কী? পরের প্রশ্ন হচ্ছে, পূর্বে তাকাও নীতি কাকে বলে? নেক্সট হচ্ছে, পররাষ্ট্রনীতির প্রণয়নের যে কোনো দুটি নির্ধারকের নাম উল্লেখ করো। সাপ্তা চুক্তির মূল উদ্দেশ্য কী? এই ছিল ছোট প্রশ্ন। এবার দেখো মডেল 1-এ তোমাদের 10 মার্কসের প্রশ্ন, কেনেথ ওয়ালজের নয়া বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো। নেক্সট, জে.এ. টিকনার আন্তর্জাতিক রাজনীতিতে কীভাবে নারীদের অংশগ্রহণের ন্যায্য দাবিকে পেশ করেন। 15 মার্কসের প্রশ্ন দেখো মডেল 1-এর আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, প্রথম ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়
পর্যায়গুলো আলোচনা করো। মডেল 2 প্রশ্ন 10 মার্কসের ফার্স্ট প্রশ্ন, একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা আলোচনা করো। তারপর দেখো ভারতের পররাষ্ট্রনীতিতে জোট নিরপেক্ষ নীতির গুরুত্ব আলোচনা করো। নেক্সট দেখো 15 মার্কসের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধতর পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি পর্যালোচনা করো। লাস্ট প্রশ্ন 2022 সালের ভারতীয় পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবার দেখো যারা তোমাদের ইংলিশ ভার্সন আছো তাদের প্রথমে তোমাদের কিন্তু আমি শর্ট প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন আমাদের দেওয়া হচ্ছে, তারপর বাকি যে পার্টটা পড়ে তোমাদের দিচ্ছি, তারপর মডেল 1-এর 10 মার্কস এবং তোমাদের 15 মার্কস দেওয়া হচ্ছে। এরপর তোমাদের কিন্তু আমি মডেল 2-র 10 মার্কস এবং 15 মার্কস দিয়ে দিচ্ছি। এবার দেখো তোমাদের লাস্ট ইয়ারের প্রশ্ন অর্থাৎ 2023 সালের প্রশ্নপত্র এবার তোমাদের আলোচনা করছি। এবার বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যদি কেউ পাশে হিস্ট্রি, পাশে পলিটিক্যাল সায়েন্স, পাশে হচ্ছে সমাজবিদ্যা, পাশে এডুকেশন যদি কেউ পড়তে ইচ্ছুক থাকো তোমরা কিন্তু জয় করতে পারো, অথবা যদি হিস্ট্রি অনার্স পড়তে চাও তোমরা কিন্তু জয় করতে পারো। আমি তোমাদের অফলাইনে তোমাদের শিয়ালদার যে সৈন্যনাথ কলেজ এবং বেলার সাইডে যে শোষণা কলেজ সেখানে পড়ে থাকি। এমনকি তোমরা চাইলে কিন্তু অনলাইন ক্লাসও করতে পারো, অথবা কারোর যে মনে হয় যে শুধুমাত্র তারা স্টাডি মেটেরিয়ালস নেবে তারাও চাইলে তোমরা কিন্তু জয় করতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার ফোন নম্বর দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে জয় করতে পারো। তো এবার দেখো তোমাদের যে 2023 সালের যে প্রশ্নপত্রটি আছে তো সেটা আমরা দেখে নিচ্ছি। দেখো প্রথম প্রশ্ন, 20 ইয়ার্স ক্রাইসিস এর লেখক কে? ঠিক আছে। নেক্সট, পলিটিক্স অ্যামং নেশন কার লেখা? নেক্সট, নির্ভরশীলতা তত্ত্বের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপর বিশ্ব ব্যবস্থাপনা তত্ত্বে কেন্দ্র কাকে বলে? নেক্সট, আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বের সঙ্গে কেনেথ ওয়ালসের নাম যুক্ত? নেক্সট, ইউরোপীয় ইউনিয়ন কি? তারপর ঠান্ডা যুদ্ধ উদ্ভবের একটি কারণ উল্লেখ করো। তারপর ন্যাটো কথাটির পুরো অর্থ কী? দাঁতাতের অর্থ কী? পেরেস্তোইকা নীতির প্রবক্তাকে? কোন সালে বার্লিন প্রাচীর ভেঙে যায়? রোম চুক্তি কবে স্বাক্ষরিত হয়? চীন কবে সমাজতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে? নেক্সট, কাকে ভারতের পররাষ্ট্রনীতির প্রথম রূপকার বলে অভিহিত করা হয়? শেষ প্রশ্ন, জোট নিরপেক্ষতা নীতি বলতে কী বোঝো? এবার দেখো তোমাদের মডেল 1-এর প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের প্রথম পর্যায়টি আলোচনা করো 10 মার্কসের। দাঁতাতের উদ্ভবের কারণসমূহ চিহ্নিত করো। নেক্সট দেখো মডেল 1-এর 15 মার্কসের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো। তারপর দেখো আন্তর্জাতিক সম্পর্কের প্রসঙ্গে বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বটি পর্যালোচনা করো। নেক্সট দেখো মডেল 2 10 মার্কসের প্রশ্ন, সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি আলোচনা করো। নেক্সট, ঠান্ডা যুদ্ধ অবসানের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। লাস্ট দেখো 15 মার্কসের প্রশ্ন মডেল 2, আন্তর্জাতিক রাজনীতিতে নতুন শক্তিরূপে গণপ্রজাতন্ত্রী চীনের ভূমিকা আলোচনা করো। লাস্ট প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতিতে জোট নিরপেক্ষতা আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। তো এই ছিল তোমাদের বিগত 3 বছরের প্রশ্নপত্র। আর যারা ইংলিশ ভাষা আছো তোমাদের প্রথমে আমি ছোট প্রশ্ন তোমাদের দিচ্ছি, তারপর তোমাদের কিন্তু মডেল 1 এবং মডেল 2 যে প্রশ্নপত্রগুলি আছে সেটা তোমাদের দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি একটু তোমাদের হেল্পফুল হয়েছে অবশ্যই তোমরা কিন্তু এটা পারলে লাইক করে দিও। তো আজকের মতো এইটুকুই।